च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। আমাদের খুব প্রিয় অরুণ মহারাজ এবং অন্যান্য সব সাধুরা অদ্বৈত আশ্রমের মায়ের বাড়ি থেকেও একজন মহারাজ এসছেন, আপনারা ওকে চেনেন সকলে। আজকে এই যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দেখতেই পাচ্ছেন খাতাপত্র সব নিয়ে এসেছি, সুতরাং আপনাদেরও বেশ সাবধানে বসতে হবে। এটা মোটামুটি একটা ক্লাসের মতো হচ্ছে। এখন সবসময় আমরা বেশ সুন্দর সুন্দর গল্পগুলো শুনি, একটু গানও শুনি, কিন্তু এই যে দেখতে যাওয়া, একটু গভীরে যাওয়া, একটু বিষয়ে যাব, আর বিষয়টিতে যাচ্ছি, আমিও বেশি জানি না, সুতরাং আপনাদের অত সমস্যা নেই। এটাতে একটা খুব ছোট্ট কথার উপরে, সেটা হচ্ছে যত মত তত পথে। তা আমার খুব ভালো লাগছিল যখন অরুণ মহারাজ পড়ছিলেন যে যার স্মৃতিতে কি হচ্ছে, ডক্টর সুধীর চন্দ্র মৈত্র। আজকে ওর যখন পড়ছিলেন তখন উনি তো বটেই, এবং তার সঙ্গে সঙ্গে তার স্ত্রী, যিনি এতটা স্যাক্রিফাইস করেছেন মানুষের সেবার জন্যে, এ পড়তে পড়তে ভালো লাগছিল যে ধর্মের মূল উদ্দেশ্যটা কি। এতগুলো মত, এতগুলো পথ, এত সব কিছু, আসল তো মানুষ। এই মানুষ একটি আমরা দেখছিলাম যেটা পূর্ব বাংলার সেই জায়গাতে ওই রকম অবস্থার মধ্যে কিরকম ভাবে মানুষ সৃষ্টি হয়েছিল, কার ইনফ্লুয়েন্সে জানি না, তার পূর্বজন্মের সংস্কারে কিনা জানি না, কিন্তু যারা মেমোরিয়াল করেছেন তার নামে একটা টাকা রেখেছেন, তার সন্তানরাই হবেন। এখন তাদেরকেও ধন্যবাদ দিই যে তাদের জন্যে এইরকম একটি মানুষের স্মৃতিটা, জীবনটা সবার অন্তত পক্ষে একবার করে তারা স্মরণ করতে পারছে। খুব ভালো লাগছে আজকে এটি বলবার জন্যে। আর ডক্টর মলয়, তো উনি যে গানটি করলেন সেটি কিন্তু সুরটা বেঁধে দিয়েছে, যত মত তত পথের সুরটা, রামকৃষ্ণ শ্যাম শ্যামা শিবে ভেদ ভেবো না আমার মন। তো এটা বলেই শেষ করা যেতে পারতো, কিন্তু 1 ঘন্টা কাটাতে হবে, সুতরাং বক্তৃতা করতে হবে। এখন এই যে বক্তৃতা করব, সেখানে আমরা দেখছি একটা অন্য দৃষ্টিকোণ থেকে ভগবানকে, শ্রীরামকৃষ্ণদেবকে আমরা আলোচনা করব। কথাটা অত্যন্ত ছোট, কিন্তু ব্যাপ্তি বিশাল, যেটা নিয়ে আমরা বেশি ভাবিনি। কথামৃতকার শ্রীম, তিনি এই কথাটি লেখেননি যত মত তত পথ, তিনি লিখেছেন মত ও পথ। কিন্তু অন্যান্য জায়গায় ঠাকুরের অন্য শিষ্যরা, ডাইরেক্ট ডিসাইপলদের মধ্যে এবং পরবর্তীকালে বিভিন্ন পত্রপত্রিকাতে এই কথাটি আমরা পাই, যত মত তত পথ। এবং শ্রীরামকৃষ্ণদেব এখন বিখ্যাত এই কথাটির জন্য, যত মত তত পথ। এই সর্বধর্ম সমন্বয়ের একটি স্লোগানের মতো, যত মত তত পথ। কিন্তু কথাটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে একটা প্লুরালিটি এসে যাচ্ছে, যেন মনে হচ্ছে অনেকগুলো মত, অনেকগুলো পথ, তারপর কোথায় শেষ? যারা আমরা রামকৃষ্ণ ভাবের সঙ্গে পরিচিত, ঠাকুরের জীবনের সঙ্গে পরিচিত, তা আমরা বুঝতে পারি ঠাকুর কি বলতে চাইছেন, আমরা ইনফারেন্স করছি, কিন্তু কথাটা শেষ হচ্ছে না। কথাটা শেষটা কোথায়? অনেকগুলো পথ, অনেকগুলো মত, তারা সব আলাদা আলাদা চলেছে, এখানে শেষ না। কিন্তু আবার ঠাকুর অন্য জায়গায় বলছেন ওর লক্ষ্যটা এক, সব শেয়ালের এক রাস। এই যে রা শব্দটা মানে হচ্ছে সবার লক্ষ্য কিন্তু এক। এই যত মত তত পথ, এটার বৈশিষ্ট্যটা কি? গণতন্ত্র। প্রত্যেকে নিজের নিজের মত প্রকাশের অধিকার রয়েছে, নিজের নিজের পথে চলবার অধিকার রয়েছে,
এবং সেই অধিকার অনুযায়ী চলে লক্ষ্যে যখন পৌঁছচ্ছে তখন সবাই কিন্তু এক। তো আমরা প্রথমে দেখব আমাদের এই যে আজকে যে কথাটি মেইনলি ঠাকুর বলছেন যত মত তত পথ, সেটি বলছেন কিন্তু দর্শনকে ভিত্তি করে। এই যে দর্শন আমরা দেখছি বিভিন্ন ভারতীয় দর্শন, আমরা অন্য ধর্মের দিকে যাব না, সময়ও নেই। সেইগুলি হচ্ছে যেমন ইসলাম, খ্রিস্টানিটি, জুডাইজম ইত্যাদি ইত্যাদি, ওর মধ্যে আমরা যাব না। এই ভারতের ভূমিতে যে সমস্ত ধর্মগুলো হয়েছিল অল্প অল্প করে সেগুলো একটু দেখে নিয়ে পরে দেখব ভগবান শ্রীরামকৃষ্ণের অবদান কি। প্রথমেই চারবাক দর্শন। চারবাক নামে একজন ঋষি ছিলেন, তার নাম থেকে বোধহয় এই দর্শনটি, কিন্তু আরো অনেকগুলো মত আছে। একজন বলছেন যে আসলে চারুবাক, চারুবাক মানে মধুর কথা, সেই মধুর কথা থেকে এই চারবাক দর্শন, চারুবাক থেকে। মধুর কথা কেন এই পরে বলছি। এই কথাগুলো মানুষের ভীষণ ভালো লাগতো। ভগবান বলে ঈশ্বর বলে কিচ্ছু নেই, শুধু খাও, যতদিন বাঁচো, আনন্দ করো, ভালো লাগবে তো, এটাই তো আমরা করি। চারবাক দর্শন জানে না, কিন্তু মানে কোটি কোটি লোক। চারবাক দর্শনটা সে হয়তো জানে না, দর্শন নিয়ে জানে না, কিন্তু যদি একটু ফিলোসফিক্যাল বুদ্ধি থাকতো ও আবার ঝগড়াও করতে পারতো যে না, এটা প্রতিষ্ঠা করা যেতে পারে ইত্যাদি, এবং ওরা প্রতিষ্ঠা করেছিলেন। আবার চর্ব শব্দের অর্থ হচ্ছে খাওয়া, কেননা পুরো ফিলোসফিটা দাঁড়িয়ে আছে খাওয়ার উপর। তো সেই জন্যে তার থেকে এটা চারবাক। জীবনের লক্ষ্যটা কি? খাও। খাওয়া মানে আনন্দ করো, সর্বপ্রকারের ভোগ করো। এক সময় বহু লোক আকৃষ্ট হয়েছিল, এক সময় না, এখনো। সেই জন্যে চারবাক দর্শনকে বলে লোকায়ত দর্শন। এরা কিন্তু একটা সিস্টেমে গেছেন। যে কোনো ইন্ডিয়ান ফিলোসফি একটা সিস্টেমে যায়। সিস্টেমটা কি? তোমাকে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করবে? তখন ওরা বলছেন, চারবাক বলছেন প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। অনুমান, উপমান, শব্দ, এইগুলোকে ওরা প্রমাণ বলে ধরছেন না। পরে পরে আমরা দেখব ওরা বলছেন একমাত্র প্রত্যক্ষই প্রমাণ। প্রত্যক্ষের আবার দুটো আছে, একটা হচ্ছে আমরা ইন্দ্রিয় দিয়ে যেটা প্রত্যক্ষ করি, একটা মনে প্রত্যক্ষ করি। মনে কি প্রত্যক্ষ করি? সুখ দুঃখ। যখন আমি দুঃখ পেলাম বা সুখ পেলাম, ওটা তো ডাইরেক্ট অনুভব হচ্ছে, ওটাকে ওরা কিন্তু একটা প্রত্যক্ষ বা প্রমাণ বলে ধরছেন। আর একটা কি? এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এইটা দিয়ে যখন ওরা অনুভব করছেন। ওরা জীবনের শেষ কোথায়? কোনো শেষ নেই। কেন না? ঈশ্বর ওরা মানেন না, ঈশ্বর আছে বলে মানেন না, তার ঈশ্বরকে দেখা যায় না। প্রত্যক্ষ যা পাচ্ছি না তাকে আমরা মানছি না, চারবাকরা। ফলে ওরা ঈশ্বর মানেন না, স্বর্গ নরক কিচ্ছু মানেন না। তাহলে কি মানেন? শুধু এই জীবনটি। এই হলো চারবাক দর্শন। এই দর্শন শুধু ভারতবর্ষে ছিল তা না, গ্রিক দেশে এপিকিউরাস বলে তিনিও এই দর্শনটা প্রচার করছেন। সুতরাং একটা সময় যখন দর্শনের যুগ, যখন কোনো কিছু করতে গেলেই যুক্তি তর্ক দিয়ে করতে হতো, তখন ভারতবর্ষ এবং গ্রিক এই দুটোই এই চারবাক দর্শনের মধ্যে ছিল। এরপরে আমরা আর একটি দর্শন যাচ্ছি, সেটা হচ্ছে খুব বিখ্যাত, সেটা হচ্ছে জৈন দর্শন। এটা ভারতবর্ষের একটি বিখ্যাত দর্শন এবং বহু লক্ষ মানুষ এই দর্শনে বিশ্বাসী। জিন শব্দ থেকে জৈন। জিনকে, যিনি সাধনার বলে রাগ, দেশ, বাসনা এবং ইন্দ্রিয় সমূহকে জয় করেছেন, তিনি হচ্ছেন জিন। এই জিন থেকে জৈন এসেছেন। জিনদের, তাদেরকে তীর্থঙ্কর বলা হয়। তীর্থঙ্কর শব্দের অর্থ হচ্ছে পথপ্রদর্শক, যিনি রাস্তা দেখান, ট্রেল ব্লেজার। তো এই যে আমরা দেখছি তীর্থঙ্কর, এই জৈন ধর্ম সাধারণত বলা হয় মহাবীর থেকে সৃষ্টি। যিনি ভগবান বুদ্ধের সমসাময়িক ছিলেন,
কিন্তু ওরা ওটা মানে না, ওরা বলে 21 জন এরকম ছিলেন তীর্থঙ্কর, তারা এই ধর্মটি পালন করেছিল। এবং ঠিক মহাবীরের আগে যিনি ছিলেন তার নাম ছিল পার্শ্বনাথ। এই পার্শ্বনাথ এবং মহাবীর এই দুজনকেই আমরা সাধারণত জানি, আগে এর নাম আছে কিন্তু অত প্রচার নেই। এরা যে 23 জন আগে যারা ছিলেন তাদের বাদ দিলে এই দুজনকে নিয়ে এই যে ধর্মটা জৈন ধর্ম দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে শ্বেতাম্বর আর একটা দিগম্বর। দিগম্বর যারা তারা মহাবীরের ফলোয়ার, আর শ্বেতাম্বর যারা তারা পার্শ্বনাথের ফলোয়ার। কোথায় বিভেদটা? বাকি সব এক, শুধু মহাবীর ভীষণ কট্টর। উনি বলছেন যে আমরা কখনোই কোনোভাবে এই শরীরের উপর মন দেব না, সেই কারণে তিনি বস্ত্র পর্যন্ত ব্যবহার করতে বারণ করেছেন। তা দিগম্বর জৈন সম্প্রদায় যারা, তারা ওই মহাবীরকেই। আর যারা তীর্থঙ্করে এই পার্শ্বনাথে, তীর্থঙ্কর পার্শ্বনাথে, তারা বলেন না, অতটা নয়, যেহেতু মানুষের সমাজে থাকতে হবে তাই সেই জন্য আমাদেরকে বস্ত্র ধারণ করতে হবে। এই পার্থক্যতে ওরা দুজনে দুটো দল হয়ে গিয়েছে। কিন্তু ওদের সমস্ত যে সিস্টেমটা, তাতে ওরা বলছেন যে পদার্থের জ্ঞান যেটি, একটি জিনিসকে আমরা যখন দেখছি এটা কি, এই জিনিসকে দেখা, এটাই হচ্ছে দর্শন। তা আমরা একটা জিনিসকে সাধারণ মানুষ একরকম ভাবে দেখে, কিন্তু দার্শনিক দৃষ্টিতে অন্যভাবে দেখা হয়। বিজ্ঞানী আর একরকম ভাবে দেখছে, কিন্তু দার্শনিক তার আরো ভেতরে চলে গিয়ে জিনিসটাকে দেখার চেষ্টা করে। ওরা বলছেন এই যে জ্ঞান আসছে 5টা অবস্থা থেকে, কি কি? মতি, শ্রুত, অবধি, মনঃপর্যায় এবং কেবল। এই যে মতি, এটা পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে যা জ্ঞান তাকে বলে মতি। শ্রুত মানে আমরা যেটাকে প্রমাণ বলি, শব্দ প্রমাণ। গুরুদেব বলেছেন মানছি, বেদ বলেছে, শাস্ত্র বলেছে মানছি। এই যে শাস্ত্র প্রমাণ, আমরা বইতে পড়লাম আমেরিকা আছে, মানলাম। আমেরিকা কেউ কোনোদিন যায়নি, তবুও মানছি। এটা হচ্ছে শাস্ত্র প্রমাণ বা শব্দ প্রমাণ, ওদের ভাষায় হচ্ছে শ্রুত। এইখান থেকে একটু মনে রাখতে বলবো। দেখুন কিরকম মিল আমাদের মধ্যে। যদিও জৈনরা কখনো আমাদের কাছে আসেন না, আমরা যাই না, মনে করি আলাদা, ওরা হিন্দু নয়, কিন্তু মিলটা দেখুন। এই যে মতি বললেন, জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার থেকে যে জ্ঞান আহরণ করা হচ্ছে, আমরাও তাই বলি। কোন একটা বিষয়কে আমরা যখন জ্ঞান আহরণ করছি এই 5টা দিয়ে, রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ। এরা যখন শ্রুত বললেন শব্দ প্রমাণ, আগে যিনি বলে গেছেন তার জীবনটা যদি সঠিক হয় তবে তিনি যা বলেছেন ঠিকই বলেছেন, আমরা মানছি, আমরাও মানি। অবধি হচ্ছে সুদূর অতীতে বা ভবিষ্যতের জ্ঞান। অতীতে কি ঘটেছিল শ্রীরামকৃষ্ণদেব বললেন, আমি তোমাকে চৈতন্যদেবের মিছিলে দেখেছিলাম, কিংবা তোমাকে আমি যীশু খ্রিস্টের দলে দেখেছিলাম। আমরা মেনে নিচ্ছি যে এই মহারাজ ওই রকম ছিলেন, তাকে ঠাকুর দেখেছিলেন। ও রাজা মহারাজ সম্পর্কে বলছেন যে উনি কৃষ্ণের সখা, আমরা মেনে নিচ্ছি। এখন এই যে কথাগুলি অতীতকে যখন বলছেন কেউ একজন যার কথা বিশ্বাস করা যায়, আমরা মেনে নিচ্ছি, এটাও কিন্তু প্রমাণ। আবার ভবিষ্যতের কথা বলতে গিয়ে যেমন স্বামী বিবেকানন্দ বললেন যে 1500 বছর ধরে আমাদের এই সংঘ চলবে। একজন বলছে, মহারাজ কত বছর হলো? তুমি কোনো এখন 1500-এর মধ্যে কত বছর হলো আমি কি করে বুঝবো? কবে থেকে ধরবো? আমি স্বামীজির সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করে নিব যে কবে থেকে ধরবে। এখন এই যে 1500 বছর বলছেন, 1500 বছর ধরে চলবে, আমরা মেনে নিচ্ছি, স্বামীজি বলেছেন হবে। এবার কেন্দ্র ভারতবর্ষ, এবার কেন্দ্র ভারতবর্ষ যখন যে মুহূর্তে বলছেন, আমরা কেউ কিন্তু অবিশ্বাস করছি না যে ভারতবর্ষ অবশ্যই এই পৃথিবীকে অবশ্যই সে লিড করবে। এখন এই যে কথাগুলি বলছেন সুদূর অতীত কিংবা ভবিষ্যতের জ্ঞান, আমরা এরাও কিন্তু মানছেন। তাকে ওরা বলছেন অবধি, মনোপর্যায়, অন্য লোকের মানসিক অবস্থাটা বুঝে নেওয়া।
এইটি বলছেন মনোপ্রজা, এটাও জ্ঞান। যখন স্বামী বিবেকানন্দ বসে আছেন আমেরিকায় ঘরের মধ্যে দেওয়ালের দিকে মুখ করে, তখন মাদাম কালভে, আপনারা জানেন এই নামগুলি জানেন সম্পর্কে, মাদাম কালভে যখন ঢুকলেন, সঙ্গে সঙ্গে না দেখেই স্বামীজি বললেন, বাছা তুমি একটা ঝড় নিয়ে এসেছ। যে দেখুন অন্য লোকের মনটাকে সঙ্গে সঙ্গে কেমন বুঝে যাচ্ছেন, ওটি কিন্তু প্রমাণ। পরবর্তীকালে আর একটি ওরা বলছেন কেবল, এটা অতি বিশুদ্ধ জ্ঞান, বন্ধন মুক্ত সিদ্ধ পুরুষরাই কেবল এটি লাভ করতে পারেন। তবে জৈনরা যে পদ্ধতিতে সত্য নির্ধারণ করেন সেটা অতি দুরূহ। কিরকম? ওরা 7 রকম করেন, আমি অত ডিটেলসে যাব না, শুধু একটা উদাহরণ দিই। বলছেন সম্ভবত ফুলটি লাল, সম্ভবত ফুলটি লাল না, সম্ভবত ফুলটি লাল আবার লাল না, এইরকম করে ওরা একটা সত্যে গিয়ে পৌঁছাল। এটা একটা উদাহরণ। এই যে জীব, সেই হচ্ছে ঈশ্বর, কিংবা জীব ঈশ্বর নয়, কিংবা জীব ঈশ্বর আবার ঈশ্বর নয়, এইরকম করে করে 7টা পথে গিয়ে ওরা ওই সত্যে পৌঁছায়। সেই জন্যে ওদের ওই সত্যে পৌঁছবার যে পদ্ধতি জৈনদের, ওটা বড় দুরূহ। কিন্তু বাকি সবটার সঙ্গে আমাদের কত মিলে যায়। এরা কিন্তু বস্তুবাদী। এরা বলছেন যে জড় পদার্থ, এই ইট কাঠ পাথর, তাকে ওরা বলেন পুদ্গল। এই পুদ্গলের সংস্পর্শে এসেই বন্ধন হয়। যখনই আত্মা, এটা সনাতন, এটা স্বীকার করছেন ওরা, বলছেন এই আত্মা সর্বজ্ঞ, সর্বশক্তিমান এবং আনন্দময়। কিন্তু আত্মা ভীষণ কষ্ট পাচ্ছেন কেন? পুদ্গল বা জড় বস্তুর সংস্পর্শে এসে। আমাদের সব সময় বলা হচ্ছে যে বিষয় থেকে মনটা তুলে নয়, যে বিষয় বিষ, मैं तो शुद्ध ब्रह्म था तू होती ना बीज। এই যে চাহত কে বলছেন, এটা কি না বিষয়টাকে চাইছি। এই যে বিষয়, যে ওরাও কিন্তু সেই একই কথা বলছেন, শব্দটা শুধু বলছেন পুদ্গল। এই যে কর্ম থেকে একটা শক্তি জন্মায়। যখনই আমরা কর্ম করছি, ভালো কর্মের ভালো ফল, খারাপ কর্মের খারাপ ফল, এই দুটি ওরা বিশ্বাস করছেন এই জৈনরা। এবং বলছেন এই যে যখন কর্ম করছি তার যে খারাপ ফলগুলো, সেইটা হচ্ছে সংবর। এই সংবর জীবনযাপন আর নিষ্কাম ভাবে কর্ম সম্পাদন, এই যে করতে করতে কর্ম শক্তিকে রুদ্ধ করতে হবে। কিরকম? নিষ্কাম কর্ম, তখন তাকে বলছেন সংবর। আমরা বলছি নিষ্কাম কর্ম। রামকৃষ্ণ মিশনের পুরো ফিলোসফিটা দাঁড়িয়ে আছে নিষ্কাম কর্মের উপর। এইখানে গীতাতেও বলছেন যে নিষ্কাম কর্মের কথা। এরাও বললেন সংবর। সংবর মানে হচ্ছে নিষ্কাম কর্ম। আর তার সঙ্গে সঙ্গে নৈতিক কর্ম সম্পাদন করতে করতে আমাদের পূর্ব জন্মের সমস্ত যে পাপ থেকে মুক্ত হয়ে যাচ্ছি, সেইটা আত্মা যখন পরিপূর্ণ বিকাশ প্রাপ্ত হয় তাকে বলছে মোক্ষ। মোক্ষ বা মুক্তিতে কি হয়? অনাবিল আনন্দ হয়। এরা জন্মান্তরে বিশ্বাসী। তবে ওরা বলছেন যদি তুমি সেই যে সাধন করবে তার আগে কি করতে হবে, তখন ওরা বলছেন অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। এই 5টা জিনিস পালন করলে তবে তুমি জৈন ধর্ম পালন করার অধিকারী হবে। অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। অপরিগ্রহ মানে না নেওয়া। অহিংসা আমরা জানি, সত্য আমরা জানি, অস্তেয় মানে চুরি না করা, ব্রহ্মচর্য আমরা জানি, অপরিগ্রহ। এখন এই যে 5টি বিষয়, অমিলটা কোথায়? এবারে দেখুন, আমরা ভগবান বুদ্ধের যে ধর্মটাকে দেখছি, উনি আরো সিম্পল করলেন। ভগবান বুদ্ধ ভীষণ পপুলার হয়েছিলেন, সেই জন্যে উনি বললেন দেখো 4টি জিনিস মনে রাখো। এই জগৎ দুঃখময়, দুঃখের কারণ আছে, এই দুঃখের নিবৃত্তি করা যায়, নিবৃত্তির পথ আছে। সিম্পল 4টি জিনিস। জগৎটা দুঃখময়, এটা কাউকে বলতে হবে না। 16 বছরের পর থেকে সবাই আমরা জানি, তার আগের গুলো অতটা ঠিক বুঝতে পারে না। জগৎ দুঃখময়, দুঃখের কারণটা কি? বাসনা, চাইছি পাচ্ছি না, দুঃখ।
তারপরে এই দুঃখ থেকে নিবৃত্তি হয়, এই দুঃখটাতেই আটকে গেলাম, শেষ হয়ে গেলাম তা না, এবং পরবর্তীকালে বলছেন দুঃখের উপায় আছে। এই উপায়টা কি? তখন উনি বললেন 8টা পথের কথা। সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্মান্ত, সম্যক জীব এবং সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। এই যে পরপর 8টার কথা বলছেন, তাহলে 4টে জিনিস মনে রাখতে বলছেন কেন? যে জগৎ সম্পর্কে ধারণা হবে। তারপরে 8টা কথা বলছেন যেটিতে আমরা সাধন করব, সাধন করবার পর কোথায় গিয়ে পৌঁছাবো। তখন উনি বলছেন যখন একদম শেষ পর্যায়ে যাচ্ছ, সমাধিতে মন থেকে হিংসা, দ্বেষ আর কুপ্রবৃত্তিটাকে দূর করে দাও, মনটাকে অন্তর্মুখ করো। এই যে বুদ্ধিস্ট মেডিটেশন এখন সারা ইউরোপ ভীষণ ওরা মানছে, নিচ্ছে। যখন তুমি বসছো তখন মন থেকে সমস্ত কুপ্রবৃত্তিটা দূর করে দাও, হিংসা দ্বেষ দূর করে দাও। যারা আপনারা আমাদের এখানে দীক্ষা নিয়েছেন রামকৃষ্ণ মিশনে, যখনই আমরা ধ্যান করতে বসি, গুরুদেব তখন বলছেন ধ্যান করার আগে প্রথম চিন্তা করো তোমার মন থেকে জগতে সকলে শান্তি হোক, জগতে সকলে মঙ্গল হোক, জগতে কারো যেন দুঃখ না থাকে। এই যে প্রার্থনাগুলো আমরা করছি মন থেকে, যেন আমার মন থেকে একটা শক্তি বেরিয়ে সারা জগৎ ছড়িয়ে পড়ছে। এখন ওরাও প্রথম পর্যায়ে এটি বলছেন। দ্বিতীয় পর্যায়ে বলছেন সমস্ত বিষয় থেকে মনটাকে নিয়ে এসে আনন্দের উপর মনটাকে রাখো। আমরা একটা বিষয়ের উপর রাখতে বলছি, ওরা বলছেন আনন্দের উপর মনটাকে রাখো। তৃতীয় পর্যায়ে বলছেন আনন্দটা থেকেও উদাসীন থাকো। চতুর্থটা পর্যায়ে বলছেন একেবারে শেষ, সেখানে গিয়ে নির্বাণ লাভ। এই নির্বাণ লাভটা কি সেটা ওরা বলতে পারছেন না, যার অনুভূতি তার। ওই যে শেষ কথা, অনুভূতি মুখে বলা যাচ্ছে না। তিনি পুজো, যাগযজ্ঞ, ঈশ্বর এইসবের উপর জোর দিতেন না, কিন্তু তিনি শুধু বলতেন যে দেখো এই যে সাধারণ যে মানুষগুলি তারা গৃহস্থ আর সন্ন্যাসী বা ভিক্ষু, এই দুটো দল, তাদের দু রকমের জিনিস করতে হবে। কি কি? তখন উনি বলছেন যে গৃহস্থরা করবে প্রাণী হত্যা না করা, মানে অহিংসা, অদত্ত জিনিস না গ্রহণ করা, অর্থাৎ চুরি না করা। দেখুন এই জৈনদের সঙ্গে কিরম মিলে যাচ্ছে। অবৈধ ইন্দ্রিয় সেবা না করা, মিথ্যা কথা না বলা, সত্য, মাদক দ্রব্য ব্যবহার না করা। তো এই যে আমাদের সাধারণ যারা বৌদ্ধ, তারা কি করবে? এই 5টি জিনিস পালন করবে। এই 5টা জিনিস পালন করলেই ওদের হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে মন্ত্রের মতো তারা কি করবে? 3টি শরণ নেবে। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মম শরণং গচ্ছামি, আর সংঘম শরণং গচ্ছামি। এই যে 3টে শরণ নিচ্ছে, এই শরণটি তাদের হয়ে গেল। আর সন্ন্যাসীদের 4টে ভাগ করা হয়েছে। বৌদ্ধ যে সন্ন্যাসী তাদের হচ্ছে শ্রোতাপন্ন, যখন সে সবে শুরু করছে, তারপরে সকৃতাগামী, ধর্ম লাভের জন্যে সাধক যদি কোনো কারণে মারা যান তখন তাকে সকৃতাগামী বলে। অনাগামী, যখন বাসনা থেকে মুক্ত হয়ে গেল, পরবর্তীকালে ঠিক ঠিক যখন তার অনুভূতি হচ্ছে, তাকে বলছে অর্হৎ। এই অর্হত্ব যখনই সে লাভ করলো, তখনই সে ঠিক ঠিক এবারে সন্ন্যাসী হলো। আমরা এইটি দেখার পর আবার আমাদের ভারতীয় দর্শন যাকে আমরা বলি, সেটি আরেকটি হচ্ছে কপিলের সাংখ্য দর্শন। কি বোর লাগছে না তো? ভালো লাগছে? কেননা একেবারে ফিলোসফির ক্লাসের মতো হচ্ছে তো সেই জন্যে এই যে সাংখ্য দর্শনে আমরা এলাম সংখ্যা থেকে সাংখ্য। সাংখ্য দর্শন শব্দটা আপনারা সবাই জানে, অনেকেই আপনারা পড়েছেন ফিলোসফি। এই সাংখ্য দর্শনে সাংখ্য শব্দটা বা নামটা এসেছে সংখ্যা থেকে। সংখ্যাটা কি? 25। এই পুরো 25ই সাংখ্য দর্শন। 25টা কি? ওরা বললেন পুরুষ এবং প্রকৃতি, এই দুটো প্রথম, তারপরে বুদ্ধি, অহংকার, মন।
10 ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, আর পঞ্চ তন্মাত্রা, আর পঞ্চ মহাভূত, এইটা নিয়ে টোটাল 25। এই 25টা নিয়ে ওরা বলছেন পুরো তত্ত্ব। 25টি তত্ত্বের মধ্যে ওরা বলছেন 3টে উপাদান আছে। কি কি? সত্য, রজ, তম। এই সত্য, রজ, তমর মধ্যে যখন এটা একটা একেবারে নিউট্রাল অবস্থায় থাকে, কোনটা সত্য, রজ, তম সেম যখন রয়েছে, তখন প্রকৃতি। আর এই প্রকৃতির সঙ্গে যখন চেতন, তার যখন মিশ্রণ হয়, তখন সেখান থেকে সৃষ্টি। সেই জন্য বলছেন পুরুষের সঙ্গে প্রকৃতির সংযোগের ফলে সৃষ্টি হচ্ছে। সাংখ্যরা কিন্তু, যদিও আমরা এত মানি, ওরা ঈশ্বর মানেন না। বৌদ্ধ ধর্ম ঈশ্বর মানে না, কিন্তু ঠাকুর বলছেন না রে, বোধে বোধ, মুখে বলেনি। ভগবান বুদ্ধ সম্পর্কে বলতে গিয়ে বলছেন। কিন্তু সাংখ্য দর্শন ঈশ্বর মানছে না। এই সাংখ্য দর্শনের এরা বলছেন ঈশ্বর সিদ্ধ হচ্ছেন না, মানে প্রমাণ করা যাচ্ছে না। সেই জন্যে প্রমাণ অভাবাৎ, প্রমাণটা হচ্ছে না বলে আমরা ঈশ্বরকে মানতে পারছি না। তা সাংখ্য দর্শনের মূল হচ্ছে চৈতন্য। এই চৈতন্য যখন সত্য, রজ, তম, যখন সে একটা ব্যালেন্স অবস্থায় রয়েছে, তখন যখন সেই চৈতন্য মিলিত হচ্ছে বা প্রকৃতির সঙ্গে মিলিত হচ্ছে, তখন জগৎ সৃষ্টি হচ্ছে। ঠিক উল্টো করলে চৈতন্যে যখন আমরা ফিরে যাব, তখন আর আমাদের এই বন্ধন কষ্ট থাকবে না। তারপরে আর একটা বিখ্যাত দর্শন হচ্ছে পাতাঞ্জলি। এটা একটা নীতি শাস্ত্র, কিন্তু তথাপি এত পপুলার এই পাতাঞ্জলি যোগ দর্শন। যোগ দর্শনে বলছেন যে চিত্তের সঙ্গে আত্মার সংযোগ হচ্ছে জীবের বন্ধনের কারণ। এই যে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই যে চিত্তটার সঙ্গে আত্মা, যিনি চেতন, যখন সংযোগ হলো, তখন হচ্ছে বন্ধনের কারণ। চিত্তটা কি? চিত্ত বৃত্তি, পরপর পরপর নানান রকমের ঢেউ চলেছে। এখন এই যে বলেছিলাম আপনাদের আগে, আমাদের সবাই এইটা নিয়ে একটা চিন্তা, কি করে মনটা সংযত করব। এত সমস্যার মধ্যে আমরা থাকি। একবার অনেক কাল আগে, তখন ব্রহ্মচারী, এবার বাসে করে, কলকাতার বাসে যাচ্ছিলাম, তখন একটি ছেলে, ভীষণ ভিড়, আর বুঝতে পারছেন কলকাতার বাস, তার মধ্যে সে আমাকে দেখে কোনো রকমে গুতগুতি করে আমার পাশে এসেছে। তারপরে হাঁপাতে হাঁপাতে কানের কাছে ফিসফিস করে বলছে, আপনি কি মেডিটেশন শেখাতে পারেন? বোঝো। এখন আমার হাত ব্যথা হয়ে গেল ওইটা নিয়ে জুড়তে জুড়তে। তার মধ্যে আমি বললাম, আমি তো এখন মেডিটেট করছি, একদম ধ্যান করছি। বল তাই? কিরকম বলুন তো? ওই লোকটি উঠবে কিনা সিট থেকে, আমি ওর ওপরেই মনটা রেখেছি। ও উঠলে আমি বসবো। পা ব্যথা হয়ে গেছে, কোমর ব্যথা হয়ে গেছে। এখন সেই জন্য মেডিটেট কথাটা, মেডিটেশন কথাটা সারা পৃথিবীর সমস্ত লোক, ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত কেমন করে, সেই জন্য সব থেকে পপুলার হচ্ছে যোগ দর্শন। তো যোগ দর্শনের মূল কারণটা কি? কেন আমি এই মনটাকে সংযত করব? তো উনি বলছেন সমস্যাটা যেটা, সেটা ওই চিত্ত যেটা আছে, তার সঙ্গে যখন চৈতন্য সংযুক্ত হয়ে যাচ্ছে, চিত্তের সমস্ত যে ঢেউটা, সেটাকেই আমি মনে করছি আমি, ওইখানেতেই সমস্যা। আমি যখনই আমার মনটাকে, ওই যে সমস্ত ঢেউটা চলেছে, সেইটিকে মনে করছি, খুব সিম্পল হিসেবে আমাদের মহাপুরুষ মহারাজ বলছেন, যখন ধ্যান করতে বসবে, বসে বসে মনটাকে অবজার্ভ করো, কোথায় কোথায় যাচ্ছে দেখো। তুমি আলাদা, মনটা আলাদা। এই দেখুন, এই সকল এই যোগ আসল কথায় চলে গেলেন। বলেন তুমি আলাদা, মন আলাদা। এবারে মনটা বেরিয়ে কোথায় কোথায় ঘুরছে, কখনো এদিক যাচ্ছে, সেদিক যাচ্ছে, যা যা ভালোবাসে তুমি দূর থেকে লক্ষ্য করছো। যেমন অনেক সময় ছোট বাচ্চাদের আমরা লক্ষ্য করতে থাকি, একটু পরে কিন্তু নিস্তেজ হয়ে পড়বে। কেন না? চেতনের সঙ্গে ওর সংযোগ যেই ছেড়ে যাচ্ছে, আর ওর ক্ষমতা নেই। সেই জন্য চিত্ত বৃত্তি নিরোধা, এই যে নিরোধ করছে আমাদের বৃত্তিগুলোকে, এই বৃত্তিটাই মন বা চিত্ত, ওর থেকে আলাদা করা। এটি তিনি বললেন যে ঈশ্বর আছেন, এই ঈশ্বরের উপরে মনটি রাখতে পারলে ঈশ্বর কিরকম? তিনি ক্লেশ, কর্ম, বিপাক, আশয়, অপরামৃষ্ট পুরুষ বিশেষ
ঈশ্বর। আমরা যে ঈশ্বরের কথা ভাবি সেই ঈশ্বর নয়, কিন্তু এই বিষয়টির উপরে ঈশ্বরকেও আমরা মনটা রাখতে পারি। এরপরে আর একটা শাস্ত্র আসছে ন্যায় শাস্ত্র। ন্যায় শাস্ত্র হচ্ছে গৌতম, অনেক সময় গৌতম উচ্চারণ করা হয়, এই গৌতম তিনি ন্যায় শাস্ত্র। ন্যায় মানে কি? বিচার করে করে একটি জায়গায় গিয়ে পৌঁছচ্ছি, সিদ্ধান্তে পৌঁছচ্ছি, তাই তাকে বলছে ন্যায় শাস্ত্র। এই ন্যায় শাস্ত্রের নৈয়ায়িক আমাদের বাংলাদেশে যখন ওই জায়গাটি নৈয়ায়িকদের একদম ভর্তি ছিল, সেখানে ভাটপাড়া বিরাট একজন নৈয়ায়িকদের জায়গা, সেখানেতে সারাক্ষণ বিচার চলছে, এটি করা উচিত কি উচিত না, এই ন্যায় নিয়ে চলছে। এই নৈয়ায়িকরা তারা কি করেন, যে নৈয়ায়িকদের মতে ঈশ্বর আছেন, কিন্তু যুক্তির সাহায্যে তাকে প্রমাণ করা যায় না, অনুভূতির মাধ্যমে করতে হয়। আত্মা এটা দু রকমের, একটা জীবাত্মা আর একটা পরমাত্মা। এই পরমাত্মাই হচ্ছেন ঈশ্বর। তো নৈয়ায়িকরা এইভাবে এটাকে ব্যাখ্যা করছেন যে ঈশ্বর আছেন। আমাদের যত ফিলোসফি তারা তিনটে জিনিস ব্যাখ্যা করে। যদি কেউ নতুন ফিলোসফি তৈরি করতে হয়, তাকে তিনটে জিনিস ব্যাখ্যা করতে হবে: জীব, জগৎ, ঈশ্বর, অর্থাৎ স্রষ্টা। তা স্রষ্টাকে কি সৃষ্টি করলেন আর আমি করতে গেলাম, এই তিনটি জিনিস যে ব্যাখ্যা করবে নিজের মতো করে, আর একটা ফিলোসফি হবে। এই যে ন্যায় শাস্ত্র তারা এইভাবে প্রমাণ করলেন। তারপরে হচ্ছে বৈশাসিক, বৈশাসিকের কনাদ, তার যিনি সৃষ্টি করলেন তিনি কনাদ। একটা পদার্থের স্বীকার করেছেন বলে সে তাকে বলা হয় বিশেষ, বিশেষ থেকে বৈশাসিক। এই যে বৈশাসিক আমাদের, তারা কি বলছেন, এক রকমের সমান সবকিছুর মধ্যে দেখছি। আমাদের ন্যায় আর বৈশাসিকের মধ্যে এত সাদৃশ্য, দুটো একই কথা বলছেন, শুধু একটা জায়গায় ন্যায় শুধু বলছেন যে আমরা বিচার করে করে ওইখানে পৌঁছাবো, পৌঁছে দেখব যে দুটি চৈতন্য আছে, একটি জীবাত্মা, একটি পরমাত্মা। কিন্তু বিশেষ যারা, তারা বৈশাসিক যারা, তারা বলছেন যে সমানতন্ত্র একতন্ত্রের রূপে বিবেচিত করতে হবে, অর্থাৎ ঈশ্বর এবং জীব এক, যেটা ওরা আগে মানছেন না। এরপর হলো মীমাংসা সূত্র, প্রায় শেষ করে এনেছি। এখন এই যে মীমাংসা সূত্র বা জৈমিনীর মীমাংসা সূত্র, এতে বেদের যে জ্ঞানকাণ্ড আর কর্মকাণ্ডের মধ্যে দারুণ লড়াই চলছিল। একটা সময় ঋষিরা তারা ধ্যানের মধ্যে দিয়ে যে জ্ঞানটা লাভ করতে পারতেন, সেইটি তারা শিষ্যদের বলতেন। এটা একটা অবস্থা ছিল। কিন্তু আপনি যাই করবেন, সাধারণ লোকের জন্য যদি না হয়, ওটার কোনো ফল হবে না। আপনি যেটাই করুন, লক্ষ্য করে দেখুন, আপনি যাই করছেন, জঙ্গলের মধ্যে বসে একটা বিশেষ জ্ঞান লাভ করলেন, কিন্তু তারপরে মনে হলো জগৎকে দিতে হবে। শূন্যন্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহা না বলে সে শান্তি পায় না। ভগবান বুদ্ধ তিনি ইহা শুনে শ্রুত মে শরীরম বলে বসলেন, যেই জ্ঞান লাভ করলেন অমনি ভেতরে একটা প্রেরণা, এই জ্ঞান সবাইকে বলতে হবে। উনি হাঁটতে হাঁটতে এবারে চলে এলেন, এসে কাশিতে বসলেন, সবাইকে বললেন, নানান তর্ক বিতর্ক শুরু হলো, অন্যরা তার সঙ্গে, কিন্তু উপায় নেই, করতেই হবে। কিন্তু অদ্ভুত দেখুন, এই যে ঋষিরা তারা যে জ্ঞান লাভ করেছিলেন, এই বেদান্ত যাকে বলে, তাতে তো তাদের তো মুক্তি হয়ে গেছিল, তাদের তো বন্ধন ছিল না, দুঃখ ছিল না। কিন্তু তথাপি তাদের মনে হলো সাধারণ মানুষকে দেওয়া দরকার। সাধারণ মানুষ কি করে বুঝবে? চৈতন্য সর্বত্র ব্যক্ত, এবার সে কি করে বুঝবে? আমাদের একজন স্বামীজি খুব ইমোশনাল, তা তিনি একটা বক্তৃতাতে তিনি বলছেন, লুক ওভার দেয়ার, ওরা বসে আছেন, ঠাকুরমা স্বামীজি দেখছেন, এবার সমস্ত লোক যারা চেয়ারে বসেছিল উঠে পড়ে দেখছে, যে উনি তো এসে এমনি বললেন। এখন এই যে সাধারণ মানুষকে একটা ট্যাঞ্জিবল কিছু দিতে হবে, তা না হলে সর্বত্র তিনি আছেন বললেও সে কি করে বুঝবে? ওই সর্বত্র আছেন তাকে টেনে নিয়ে আসা হলো কোথায়? অগ্নি।
অগ্নি সব কিছু দহন করে দিচ্ছেন, জ্বালিয়ে দিচ্ছেন, তখন জ্ঞান যেটি তার চিহ্ন হিসেবে আগুনকে ব্যবহার করা হলো। আর কি আহুতি দিচ্ছি? আমাদের মনের সমস্ত চিন্তাগুলোকে, কামনাগুলোকে, বাসনাগুলোকে ওই জ্ঞানের মধ্যে আহুতি দান করছি। এই করতে করতে সৃষ্টি হলো কর্মকাণ্ড। এবার কর্মকাণ্ডের একটা ফল আছে, ওই যে আগের বারে বলছিলাম, যে মুহূর্তে আপনি কর্ম করছেন তার এফেক্টটা ইমিডিয়েট। যেমন আপনি খুব সুন্দর করে একটা রেসিপি ব্যাখ্যা করলেন, কিন্তু পেট ভরল না। এইবারে একটু অল্প করে তেল দিন, তারপরে একটু নাড়ুন, একটু লাল লাল হয়েছে ওটাতে একটু সব শুনে যাচ্ছে, কিন্তু পেট তো ভরল না। শুনে মনে হলো খারাপ হবে না ব্যাপারটা, কিন্তু বোঝা গেল না। এবারে যেই আপনি ওটাকে প্র্যাকটিক্যাল করলেন, তখন এফেক্টটা কি? ইত্যাদি দারুণ হয়েছে, কিংবা জিভ পুড়ে যাচ্ছে, এসব চলছে। এখন কর্মের একটা এফেক্ট, যেই কর্মকাণ্ড হলো অমনি এফেক্ট শুরু হলো। যে এফেক্ট শুরু হলো তখন সবাই কর্মকাণ্ডের দিকে গেল। আর যেই কর্মকাণ্ডের দিকে গেল তখন সবাই বলল জ্ঞান কাণ্ডের দরকার নেই, কর্মটাই আসল। এই নিয়ে শুরু হলো ঝগড়া। এই ঝগড়া মেটাবার জন্যে জৈমিনী তিনি কর্মকাণ্ডটাকে বিশেষ করে ব্যাখ্যা করলেন। আর বাদরায়ণ আমাদের বেদব্যাস তিনি জ্ঞান কাণ্ডটাকে ব্যাখ্যা করলেন। করে দুজনে মিলে দেখাচ্ছেন যে না, দুটোরই প্রয়োজন আছে। জ্ঞান না থাকলে কর্মের অস্তিত্ব নেই। আবার কর্ম যদি করো তার যে বন্ধন সেটা কাটাবার জন্য আবার জ্ঞান দরকার। সুতরাং সব কিছু মিলে এই লাস্ট এই দুজন এলেন, এরা মীমাংসা সূত্র করছেন। এসে সমস্ত বেদ হচ্ছে একটা ধর্মশাস্ত্র, জৈমিনী বললেন। আর এই দুটো হচ্ছে জ্ঞানকাণ্ড আর কর্মকাণ্ডের অধীন। এই জ্ঞান যখন আমার একটা জ্ঞান এসেছে, আমি কিছু তার সেই থেকে চিন্তা করে যখন আমি আহুতি দিচ্ছি, তার ফল হচ্ছে। তো বাদরায়ণ বা বেদব্যাস তিনি হচ্ছেন বেদান্ত সূত্রের, তাকে শারীরক সূত্রও বলে, আবার উত্তর মীমাংসা বলে। পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা, যেমন কিরম নামগুলো আসছে, একটা পূর্ব মীমাংসা, একটা উত্তর মীমাংসা। এই যেই এটি এলো, এরপরে তারা তো অনেক আগে এটি করলেন। পরবর্তীকালে কয়েকজন দার্শনিক এলেন, তারা আচার্য, তারা গুরু। তাদের মধ্যে প্রথম হলেন শঙ্করাচার্য। শঙ্করাচার্য এসে ওই বেদ, ওই জ্ঞান, তিনি কর্মকাণ্ডটাকে বাদ দিয়ে জ্ঞান কাণ্ডের উপরে জোর দিলেন। কেননা কর্মকাণ্ডের ফলে সমস্যাটা দেখা যাচ্ছিল, একদল লোক তারা ইম্পর্টেন্সটা নিচ্ছিল। কেন? ওই মন্ত্রগুলো তাদের ঠিক ঠিক উচ্চারণ হতো, ওই মন্ত্রগুলো তারা ঠিক ঠিক ভাবে বলতে পারতেন। এই মন্ত্র কিরকম শক্তি? সঠিকভাবে উচ্চারণ করলে মন্ত্রের ফল হবেই। এখন একটা উদাহরণ দেওয়া যাক, কিছু মনে করবেন না। অবশ্য শব্দটা ব্যবহার করেছেন ঠাকুর, ফলে ওটা পবিত্র হয়ে গেছে। এখন যদি আমি কাউকে বলি শালা, ও রেগে যাবে কিনা? ভীষণ রেগে যাবে। একটা শব্দ সঠিকভাবে উচ্চারণ করলাম আর অমনি ক্রিয়া শুরু হয়ে গেল। কিন্তু এইবারে আমি ঠিক অতটা পরিষ্কার উচ্চারণ করতে পারি না। আমি বললাম কালা, উচ্চারণ করলাম, কিন্তু ইচ্ছা ছিল বলবো শালা, সেটা গুলিয়ে ফেলেছি, বলে বললাম কালা। লোকটা বলবে আচ্ছা অতটা কালো নই, যাকে সাবান মেখে নেবো। এখন ও রাগ করবে না। কেন? ও মন্ত্র উচ্চারণ সঠিক হলো না বলে, শব্দটা সঠিক উচ্চারিত হলো না বলে। সেজন্য মন্ত্রের উচ্চারণ সঠিক না হলে ফল হবে না। আমার মনে পড়ছে, আমাদের তখন চেরাপুঞ্জিতে ছিলাম, আমাদের একজন স্বামীজি এসেছিলেন সিঙ্গাপুর থেকে অনেক আগে। তা ওখানে সবাই কুবলেই কুবলেই বলে। তো কুবলেই মানে নমস্কার, কুবলেই মানে স্বাগতম, সবই একটা শব্দ কুবলেই। তো মহারাজ যেখানেই যাচ্ছেন, বাচ্চা থেকে বুড়ো সবাই কুবলেই বলছে। উনি বলছেন হোয়াট দে আর সেইং। তা আমরা এক্সপ্লেন করলাম, কুবলেই কুবলেই বললে ওরা খুব খুশি হয়, কুবলেই বললে নমস্কার, ওরা সঙ্গে সঙ্গে কুবলেই বলবে ইত্যাদি। উনি শিখে নিলেন, নিয়ে এবারে বক্তৃতা, সন্ধ্যেবেলায় বক্তৃতা হলো। 1 ঘন্টা বক্তৃতার পরে ওই শব্দটা একটু গুলগাল হয়ে গেছে। উনি বললেন মোগলাই। কুবলেই শব্দটা ভুল করে, কিন্তু মোগলাই শব্দ ওরা কোনোদিন শোনেনি, ওরা চুপ করে বসে আছে।
তো কোনো রিয়াকশন না দেখে উনি বলছেন হোয়াট ইজ ইট। তো তারপরে আমরা বললাম যে আপনার কি হলো, খিদে পেয়েছে? মোগলাই বলছেন কেন? এখন এই যে কুবলাই আর মোগলাই, দেখুন এই শব্দ যদি সঠিক উচ্চারণ না হয় ফল হয় না, যদি মন্ত্র সঠিক উচ্চারণ না হলে ফল হবে না। আর যেই সঠিক উচ্চারণ করছে কারা? ব্রাহ্মণরা, পরবর্তীকালে ব্রাহ্মণ। আগে ওরা সামনে বসছেন ঋত্বিক। এবারে দেখবেন যখনই একটা বৈদিক ক্রিয়াকর্ম হয়, প্রথম যিনি বসেন প্রত্যেকটা শব্দ উনি জানেন, তিনি একটু উঁচুতে বসেন, আর তার পাশে অন্যরা বসে। তারা এক একজন এক এক রকমের হাতা নেয়, এক একজন এক একটা জিনিস দেয়। এখনো দক্ষিণ ভারতে গেলে দেখবেন নিষ্ঠা সহকারে করছে। কি চায়? বলেন আমি স্বর্গে যাব, অমনি মন্ত্র উচ্চারণ করে হচ্ছে, যাবেই যাবে। বলেন সন্তান, হবেই হবে। সত্যি সত্যি মন্ত্রে এত একদম এতটা, এমনকি যখন ওই যে তক্ষক যে কেটেছিল পরীক্ষিতকে, তো তখন তার ছেলে যখন যজ্ঞ করছেন, যেখানে তক্ষক থাকুক সব আসুক। এখন তক্ষক কেটেছে সেটা জানতেন না, তাই যেখানে যত সাপ আছে বলে দিলেন, সমস্ত সাপ এসে পড়ছে আগুনের মধ্যে। যখন সমস্ত সাপের নাম উচ্চারণ করার পর একটাই বেঁচে ছিল, তক্ষক। যেই তক্ষক উচ্চারণ করলেন, তক্ষক এতক্ষণে বুঝে গেছে মন্ত্রের শক্তি, ও গিয়ে ভগবানের সিংহাসনটা জড়িয়ে বসেছিল। আর ভগবানের সমস্যা হচ্ছে কেউ আশ্রয় নিলে আর কিছু বলতে পারেন না, উনি জানেন এটা বদমাইশ, কিন্তু আশ্রয় নিয়েছে। তো সেই কারণে ভগবান শুদ্ধ তক্ষক চলে আসছেন। তখন বলে ভগবান আপনি আসছেন করলেন, করিটা কি? আমি প্রতিজ্ঞা করেছি যে আশ্রয় নেবে, এখনো আশ্রয় নিয়েছে, এখন দুজনে মিলে পড়তে হবে তোমাদের যা মন্ত্রের শক্তি। তখন ওরা বললেন তিষ্ঠ, ওইখানে ত্রিশঙ্কু অবস্থা হলো, মানে দুটোর মাঝখানে, না স্বর্গ না মর্ত, মাঝখানে। এখন এই ত্রিশঙ্কু, এই যে জিনিসগুলি আমরা শুনি, এই ঠিক ঠিক মন্ত্র। এখন এই মন্ত্রের ফল কি হলো? যারা ওই সামনে বসে মন্ত্র উচ্চারণ করতেন, আমি তো জানি না পরিষ্কার, আমি ওদেরকে হায়ার করলাম, বললাম আপনাদেরকে প্রণামী দেবো। তখন আর হায়ার বলা হয় না, বলা হয় প্রণামী। ব্যাপারটা কি? এখন এই প্রণামী দেবো, আপনারা একটু আমার হয়ে যজ্ঞ করে দিন। তারা যজ্ঞ করতে লাগলো, এবারে তাদের ক্ষমতা আসতে লাগলো। এই ক্ষমতার ফল সমাজে, যদি আমার কথা না শোনো, দেব তোমার নামে একটা এমন যজ্ঞ করে, বুঝবে মজা। এই অবস্থা থেকে সমাজে একটা টালমাটাল অবস্থা। তখন আবার এলেন ওই ভগবান স্বয়ং, শঙ্করকে বলা হচ্ছে শিবের অবতার। তিনি এসে ওই জ্ঞান কাণ্ডের দিকে নিয়ে যাচ্ছেন। আমাদের এই সমাজটা, এই সমাজের গতিটাকে যদি লক্ষ্য করি, তখন দেখব কেমন ভাবে এগিয়ে যাচ্ছে। শঙ্করাচার্য এসে জ্ঞানের উপর জোর দিলেন। শঙ্করাচার্য এসে বললেন এই যে জগৎটা, এটা মিথ্যা, এটা মায়া। তুমি যেটা দেখছো এটা সম্পূর্ণভাবে অন্য জিনিস। কিরকম না, তুমি নিজের মন থেকে এর উপরে সুপার ইম্পোজ করে দিয়েছ। বলে অনেক রকম তিনি উদাহরণ দিচ্ছেন। বলছেন একটা দড়ি পড়ে আছে, আর তুমি দূর থেকে দেখলে, দেখে ভাবলে সাপ, চেঁচামেচি করলে। এইবারে যখন সবাই লাঠি নিয়ে এলো, আলো নিয়ে এলো, দেখা গেল কোথায় সাপ, দড়ি মাত্র। এখন যেই রজ্জু সর্পবৎ, এ বিখ্যাত আমাদের সেই উদাহরণ। তখন কি হচ্ছে? জ্ঞান। ভয়টা কখন চলে গেল? জ্ঞান থেকে। আমি বদ্ধ করে কাঁদছি, আমার জগতে কি হবে, আমার কি হবে বলে কাঁদছি। কিম রোদসী সখে তুই সর্বশক্তি, তোমার মধ্যে সমস্ত শক্তি। কিরকম শক্তি? আমি ঈশ্বর, অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি উচ্চারণ করতে থাকো, তখন দেখবে কিচ্ছু হবে না। যখন বাঘ মুখে করে নিয়ে যাচ্ছে, তখনও সেই সাধু বলছেন অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি। এই প্রচন্ড মানসিক শক্তি। শঙ্কর বললেন এই জ্ঞানের মধ্যে দিয়ে তোমার সমস্ত নির্গচ্ছতি জগৎ জ্বালা পিঞ্জরাবিব কেশরী, সমস্ত জগৎ মুগ্ধ হয়ে শুনল। বললো কারুর উপর নির্ভর করো না। ওই বুদ্ধদেব বলেছিলেন কারুর উপর নির্ভর করো না, আত্মদীপ ভাব, নিজের উপরে। কিন্তু সাধারণ মানুষের ওটা একেবারে হয় না। তারা একটা কাউকে না পেলে হয় না। এক বালতি জল নিয়ে এসছে পা ধোয়াবে বলে, আমি যে আরে গাড়ি করে এলাম, পায়ে মোজা, শুধু শুধু পা ধোয়াবে কেন? না আমাদের বাড়িতে ট্র্যাডিশন আছে বলে মোজার উপরে জল ঢেলে দিল। এখন আমি বললাম আরে পা ধোয়াবে না, এগুলো সব বিষ্ণুপাদ। আমি যে বিষ্ণুপাদ এইটা? তুমি আর পা পেলে না, এটা বিষ্ণুপাদ। আর আমার এখন সর্দি হয়ে মরবো, মোজাটা খুলতে বিষ্ণু পা খুঁজে বেড়াও। কিন্তু বিষ্ণু পা পেল না বলে আমার পাটা। আমি বললাম আরে বিষ্ণু পা যখনই খুঁজবে তখন যাবে একটু ট্রেনে করে, একটু খরচা করো, নাহলে বিষ্ণু পা পাওয়া যায়।
তো আমার বলছে না, আপনাকে এই যে কাছাকাছি যারাই থাকছে তাদের উপর নির্ভরশীল হচ্ছে। সেজন্য খ্রিস্টানদেরও এই অবস্থা। খ্রিস্টানদের বললেন যে এই যে ভগবান গড তিনি হচ্ছেন শেফার্ড আর আমরা সব শিপ, ভগবান চালাবেন। তো ভগবানকে পাওয়া গেল না। আচ্ছা, তখন ওই যে দূরে বসে আছেন পন্টিফ, তিনি হলেন। আচ্ছা, পন্টিফকেও সব কাছাকাছি কে পাবে, ওকে তো পাওয়া যায় না। তখন আবার ফাদার, কাছাকাছি যে ফাদারটা ওই তাকে নিয়ে এবারে সে হলো শেফার্ড, আমরা হলাম শিপ। সে কিছুই নিজেও জানে না, আমরাও জানি, দুজনে মিলে অন্ধ নৈব যথা আন্ধা হয়ে গেল। এখন এই যে অবস্থাটা দাঁড়াচ্ছে কেন? কেননা মানুষের মন ভীষণ নির্ভর করতে চায়। নির্ভরতা ছাড়া আমরা থাকতে পারি না। যেই বললাম মাথায় একটু হাত দিয়ে দিন, আমি জানি আমাদের হাতে কোনো গুণ নেই, তথাপি একটা মাথায় একটু যেই হাত দিলেন, দিয়ে ঠাকুরকে স্মরণ করলাম, কি আনন্দ হলো। স্বামী বিবেকানন্দ এবং অন্যান্য সমস্ত গুরু ভাইদের ধরেছেন গিরিশচন্দ্র ঘোষ, বলছেন আমার ছেলেটা মরে যাচ্ছে, তোরা আশীর্বাদ কর, শিগগির বাঁচিয়ে দে। ওরা বলছেন আরে আমরা কি করে বাঁচাবো, একটু জবধান করি, কিন্তু অত শক্তি নেই। বল বেরো তাহলে, যদি না বাঁচাতে পারবি তাহলে কেন গেরুয়া নিয়েছিস, কেন সন্ন্যাসী হয়েছিস, বেরো এখানে। এক ভীষণ রেগে গিয়ে গিরিশচন্দ্র শেষকালে স্বামীজি এসছেন, ওকে ধরেছেন। স্বামীজি তখন ওর হাতটা মাথায় রাখলেন, আশীর্বাদ করছেন, গিরিশ শান্ত হলেন। এখন এই যে মানুষের জীবনটাকে আমরা দেখছি, সবাই চাইছে একটা নির্ভরতা, সেইটা অনুভব করে এর পরবর্তী কালে যিনি আসছেন তিনি হচ্ছেন রামানুজ। হৃদয়টা ছিল বিশাল। গুরুদেব বললেন যে মন্ত্র তোমাকে দিচ্ছি, এটা ভীষণ শুদ্ধ মন্ত্র, একবার উচ্চারণ করলে মুক্তি, কাউকে বলো না। ও একটা উঁচু জায়গায় গিয়ে চিৎকার করে বাজারের সব লোকদের বলে দিল, আমার নরকায় হোক, সবার মুক্তি হয়ে যাক। এই হচ্ছেন রামানুজ। তো শঙ্করাচার্য বললেন যে সমস্ত জগৎটা মায়া। ও বলছেন না, সেরকম না, এই জগৎটাও ঈশ্বর থেকে সৃষ্টি হয়েছে, তবে আলাদা। যেমন অগ্নি আত্মা স্ফুলিঙ্গ, স্ফুলিঙ্গ যেটি তার মধ্যে অগ্নির সমস্ত ক্ষমতা আছে, তবে ছোট, আর অগ্নিটা বিশাল। এইতে দুজনের মধ্যে বিভেদ হলো, কিন্তু বাকিটা সব সমান। থার্ড এলেন মধ্বা। মধ্বা এসে বললেন কখনো হবে না, জীব ঈশ্বর থেকে সৃষ্টি হয়েছে বটে, কিন্তু সম্পূর্ণ আলাদা। কেন? ও ক্রিয়ার জন্য। ওরা বদ্ধ, ঈশ্বর বদ্ধ নন। এরা অজ্ঞানী, ঈশ্বর জ্ঞানী। এই তিনটি মতবাদে পরবর্তীকালে আমরা দেখলাম তন্ত্র এলো, বৈষ্ণব এলো। এই তান্ত্রিক যারা, তারা বলছেন এই যে সমস্ত জগৎটা চৈতন্যময়। যারা বেদান্তবাদীরা বললেন, ওরা বলল চৈতন্য ঠিক আছে, কিন্তু সমস্ত জগতে ক্রিয়া আছে। ক্রিয়া যদি না থাকে, শক্তি যদি না থাকে, জগৎ চলে না। তখন ওরা উদাহরণ দিচ্ছে যে শঙ্করাচার্য একদিন যাচ্ছিলেন গঙ্গা স্নান করতে কাশীর রাস্তায়, একজন যিনি মানতেন না শক্তিকে। তো সেই সময় একজন মহিলা তার মৃত স্বামীকে নিয়ে বসেছিলেন। শঙ্করাচার্য এসে বলছেন, মা তোমার শরীরটা একটু সরাও, আমি গঙ্গা স্নানে যাব। তখন উনি কাঁদতে কাঁদতে বলছেন, বাবা তুমি বলো না মৃত শরীরটাকে, তো সরে যাক। তো বলছে তোমার মাথা খারাপ হয়ে গেছে, স্বামী মারা গেছে বুঝতে পারছি, মৃতদেহ কখনো সরে? কেন সরবে না? তুমি তো বলো সর্বত্র চৈতন্য। যদি সর্বত্র চৈতন্য থাকে, মৃতদেহের মধ্যে চৈতন্য আছে, আর চৈতন্য হলে শুনবে না কেন? শঙ্করাচার্য বুঝলেন এ সাধারণ মহিলা নয়, তাড়াতাড়ি করে হাত জোড় করে স্তব করতে লাগলেন। উনি বললেন শক্তিকে মানতে হবে, শক্তি আছে বলেই চেতনের প্রকাশ। চৈতন্য থাকলেও তার ক্রিয়া না থাকলে হবে না। এখন একটা তার পড়ে রয়েছে, ওটা চৈতন্য, কিন্তু তারটার মধ্যে 440 ভোল্ট, কিন্তু আমরা জানি না। যে হাত দিলাম অমনি কালো হয়ে গেলাম, বাস পুড়ে ছাই। তখন বুঝলাম যে এর মধ্যে চেতনা আছে, কিন্তু সে বোঝার পরে আর বলার উপায় নেই। এখন সেই কারণে এই যে আমরা দেখছি ক্রিয়া না থাকলে চেতনকে বোঝা যায় না। তাই শিব শুয়ে আছেন, তার উপরে মা কালী ক্রিয়া করছেন। এই ক্রিয়া করছেন বলে শিবকে বোঝা যাচ্ছে। চেতনা কিন্তু দুটো কি আলাদা? ওইখানে শ্রীরামকৃষ্ণ দেব এসে বললেন না, দুটোই এক। কেন? যিনি চুপ করে শুয়ে আছেন তিনিও যা, আর যিনি লীলা করছেন, ক্রিয়া করছেন, সৃষ্টি করছেন, ধ্বংস করছেন, উনিও তাই। যিনি শিব তিনিই শক্তি।
এই যে বিষ্ণুর পুজো করছেন, এই বিষ্ণুকে ঋগ্বেদে পর্যন্ত বলছেন ইদাম বিষ্ণু বিচক্রমে ত্রিধা নিধত্তে পদম। ত্রিধা মানে তিনটে, স্বর্গ মর্ত্য পাতাল, সেখানে সর্বত্র তার পা রয়েছে, বিস্তৃত হয়ে রয়েছেন, তার চরণ তোমরা স্মরণ করো। কথাগুলো কিরম অদ্ভুত, যিনি তিনটে জায়গাতে রয়েছেন, সর্বত্র রয়েছেন, আমি তার পা কোথায় খুঁজবো? তখন বলছি হৃদয়ে। কেন? ওই যে বুঝতে সুবিধে হবে বলে। এই সমস্তটা কিন্তু ওই মানুষের সুবিধের জন্য নিয়ে আসছে। মানুষের সুবিধের জন্য যদি না আসছে তাহলে কোনো লাভ হচ্ছে না। এই জন্যে আমরা এলাম। এইবারে ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি দেখলেন মত আর পথের কত 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 সব সৃষ্টি হয়েছে, কিন্তু আসলে প্রত্যেকের সঙ্গে ঝগড়া করছে। কারণটা কি? কারণটা কি? অহংকার, শুধু অহংকার। প্রত্যেকে কিন্তু একই কথা বলছে, কিন্তু কিছুতেই লক্ষ্যে পৌঁছতে পারছে না। লক্ষ্যে পৌঁছতে পারছে না কেন? অহংকার বলে। আমি মলে ঘুচিবে জঞ্জাল। বাস একটা কথাতেই কিন্তু সমস্ত বিষয়টাকে এক করে দিলেন। আমি মলে ঘুচিবে জঞ্জাল। দিস ইজ দ্য স্পেশালিটি অফ শ্রীরামকৃষ্ণদেব। তার আগে আগে যারা এসেছেন উনি ওই শ্রীরামকৃষ্ণই এসেছেন, বিভিন্ন রূপে বিভিন্ন শক্তি তিনি প্রদান করেছেন। তারা এক একটা সময় এক এক ধরনের মানুষকে এক একটা কথা বলেছে, এবং এই কথাগুলো তখন ঠিকই আছে। যখন তিনি দেখলেন বর্তমান যুগে, তিনি যখন দেখলেন যে ওই কথাগুলি নিয়ে যা করা উচিত ছিল করছে না, তখন আবার তিনি এলেন, এসে সমন্বয় করে দিলেন। যত মত তত পথ, কিন্তু পৌঁছচ্ছে একই লক্ষ্যে। এ পৌঁছবে কি করে? আমার খুব মনে হয় ওই ছবিটা দেখুন, ওই দুটো আঙুল দেখাচ্ছেন ঠাকুর। একটা হচ্ছে বিশ্বাস আর একটা হচ্ছে আন্তরিকতা। তুমি যে কোনো পথ দিয়ে চলো, ঠাকুর বলছেন যে কোনো পথ দিয়ে চলো, কিন্তু তুমি যদি এই দুটো জিনিস তোমার থাকে, একটা হচ্ছে বিশ্বাস, আমি পৌঁছবই, ঈশ্বর আছেন, আত্মা আছেন, এই পরিপূর্ণ বিশ্বাস। আর একটা একেবারে করবই করব, এই চূড়ান্ত আন্তরিকতা। আন্তরিক না হলে তাকে পাওয়া যায় না। এই সবটাই উপরে উপরে করছি, তখন পাওয়া যায় না। এই যে একজন ভদ্রমহিলা বলছিলেন, মহারাজ যখনই জব করতে বসি তখনই ফোনটা বাজে। ফোনটা কত দূরে থাকে? পাশেই থাকে, মোবাইল। যে পাশে যদি না রাখেন কি অসুবিধে? তো ধরুন মোটামুটি ভাবে কতক্ষণ আর জব করবেন? 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট। যদি ফোন না তোলেন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয় হোক না, কিন্তু না, ওই ফোনটা কোলে নিয়ে বসে আছে, না বাজলে মন খারাপ। আরে কতক্ষণ জব করতে পারছে না। এই যে আমাদের হচ্ছে এত চঞ্চল মন, ফোন না বাজলে ভীষণ মুশকিল। এখন সেই কারণে আমরা দোষ দিচ্ছি ফোনটার, কিন্তু আসলে তাই ঠাকুর বললেন আন্তরিক হও। দেখুন সিম্পল, বিশ্বাস করো, আন্তরিক হও। কেন বিশ্বাস করব? ওই যে প্রমাণ, এই যে এতক্ষণ ধরে আমরা বিশ্বাস করছিলাম, এক প্রত্যেকটি যে ফিলোসফি, সেখানে ওই প্রত্যক্ষ অনুমান এই সমস্ত যে হচ্ছে, সেখানে ভগবান বললেন ঈশ্বর আছেন। কে বললেন? ভগবান শ্রী রামকৃষ্ণদেব। কেন তার কথা মানব? কেন তার জীবনটাকে দেখছি ঈশ্বর ছাড়া আর কিছু নেই। এই মানুষটির জীবনে ঈশ্বর ছাড়া আর কিছু নেই, মানুষের কল্যাণ করা ছাড়া আর কিছু নেই। যখন গলাতে তার এত কষ্ট, এত যন্ত্রণা, আর এখনকার মতো কোনো ওষুধ টষুধ নেই, সেই মানুষটি তিনি শুয়ে আছেন, আর তখনও প্রমাণ দিয়ে চলেছেন। একজন ডাক্তারকে নিয়ে যাবেন রামবাবু, রামদত্ত। সে ডাক্তার বললেন, দেখো এই তোমরা না বড্ড বাড়াও, বুঝলে রাম, একটা মানুষ একটু ভালো, হয়তো সত্যি কথাটা বলে, চুরি টুরি করে না, ওটাকে পরমাংশ বানিয়ে দিয়েছে। আমি যদি হতাম কান মুলে দিতাম। তখন রামবাবু হাত জোড় করে বলছেন, আপনার যেতে হবে না, কিন্তু আমার গুরুদেবের নিন্দা করবেন না। গুরু নিন্দা শোনা পাপ। আমি আপনাকে শ্রদ্ধা করি, ভেবেছিলাম আপনি গিয়ে আমার গুরুদেবের একটু ইয়ে করবেন, দেখবেন, যাকে দরকার নেই। তখন উনি বললেন, আচ্ছা চলো।
তখনকার দিনে ডাক্তার এমনিতে ভালো ছিল, একটু মুখ এরকম। তারা এসে পৌঁছলেন যখন এই কাশীপুরে, তখন কাশীপুরে নিচে এসেছেন, ঘোরাঘুরি করছেন, এই পুকুরটা সেটা দেখছেন। ঠাকুর একজনকে পাঠিয়েছেন ডাকতে, এক্ষুনি ডাকো। যেই ডাক্তার পৌঁছেছেন, ডাক্তার পৌঁছবার সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন, এগো ডাক্তার, তুমি আগে কোনটা করবে, আমার কান মুলবে না চিকিৎসা করবে? তখনও পায়ে ধুম করে পড়ল, তুমি স্বয়ং ঈশ্বর, নইলে মনের কথা জানলে কি করে? এই প্রমাণ। একটু আগে পড়ছিলাম যে মানুষের মনের কথা জানতে পারা যায়, তার ভাবটা বুঝতে পারা যায়, ওটাও প্রমাণ। এই প্রমাণ ঠাকুর দিলেন, দিয়ে বললেন আমি ঈশ্বর। যখন তার সেই প্রচন্ড যন্ত্রণার মধ্যে স্বামী বিবেকানন্দ মনে মনে চিন্তা করছেন যে এখন যদি বলতে পারেন, স্বামীজি বলতেন আমি বলতাম ব্রহ্ম, উনি বলতেন যে না ঈশ্বর, এখন অবতার, এইসব কথাগুলো। তো স্বামীজির সঙ্গে ঠাকুরের ওইটা নিয়ে ঝগড়া চলত। ব্রহ্ম সে মানুষের শরীরে অবতার হবেন এটা স্বামীজি মানতেন না প্রথম জীবনে। তো উনি বলতেন যে অবতার। যখন ওই রকম অবস্থায় তখন কিরকম কঠিন মন স্বামী বিবেকানন্দের, প্রত্যেকটা একেবারে বিচার না করে নেবেন না। তিনি বলেন এই অবস্থায় যদি লোকটা বলতে পারে, লোকটা, আর সঙ্গে সঙ্গে লোকটা বলে দিলেন যে রাম যে কৃষ্ণ ইদানিম এই শরীরে, তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়। স্বামীজি সেই দিন থেকে মানলেন। পরে একটা চিঠিতে তিনি বলছেন যে আমার মতো সেকুলার লোক তুমি পাবে না দাদা। একজন গুরু ভাইকে চিঠি লিখছেন, বোধহয় তুরিয়ানন্দজি মহারাজকে, আমার মতো সেকুলার লোক পাবে না, তবে রামকৃষ্ণ যে ঈশ্বর একথা আমি বলবো, ওখানে আমার গোঁড়ামি। এই যে শ্রীরামকৃষ্ণ দেব, তাহলে প্রমাণটা কি? বাক্য প্রমাণ হচ্ছে। কেন না তিনি স্বয়ং বলেছেন, এবং বিবেকানন্দ, ব্রহ্মানন্দ, তুরীয়ানন্দ, শিবানন্দ, এদের মতো মহাপুরুষ তারা বলছেন ইনি ঈশ্বর, স্বয়ং ঈশ্বর। এইটা প্রমাণ করলো। এই প্রমাণটা হলো কি? শ্রী রামকৃষ্ণ রূপে যে মানুষটি, ওটা কিন্তু মানুষের রূপ, কিন্তু তিনি স্বয়ং ঈশ্বর। তিনি কি বললেন? ঈশ্বর আছেন, ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা বলা যায়। মাইরি বলছি, আর কি করে বলবেন? বোঝাবার জন্যে কাকে বলি কে বোঝে, মাঝে মাঝে বলছেন কাকে বলি আর কে বোঝে। এই শ্রীরামকৃষ্ণদেব এসে বললেন যে যে কোনো পথ দিয়ে চলো, সাকার ঠিক আছে, নিরাকার বিশ্বাস করো তাতেও ঠিক আছে, কিন্তু এটা মনে করো না যে তুমি যেটা ভাবো ওটাই একমাত্র, অন্যদের নয়। এই যত মত তত পথ মিলিত হচ্ছে এক জায়গায়, সেটি কি? ঈশ্বর লাভে। কিন্তু গোঁড়ামি করো না, মতুয়ার বুদ্ধি করো না। এই যত মত তত পথ শুধু ধর্মের ক্ষেত্রে নয়, ব্যক্তি জীবনে যদি আমরা এটি মানি, ঠাকুরের এই কথাটি, তখন দেখব কত আমার মনটা কত ভালো হয়ে যাচ্ছে। আমি যখন কাছাকাছি একটা লোকের কাছে আসছি, তখন তার সঙ্গে আমার দৃষ্টিভঙ্গির মিল হচ্ছে না, আমরা সঙ্গে সঙ্গে বিরক্ত হই, তাকে ছেড়ে চলে আসি, তার সঙ্গে শত্রুতা হয়ে যায়। কিন্তু যদি ঠাকুরের এই চিন্তাটা আমার মাথায় থাকে, বেশ তো, ওর একটা নিজের বিশিষ্ট মত আছে, আমার সঙ্গে মিলছে না বটে, তবে ও যদি ওর পথে গিয়ে পৌঁছতে পারে, পৌঁছুক না, আমার সাথে কি? দেখুন ব্যক্তি জীবনে আমাদের সফলতা আসবে, কত বন্ধু হবে, সমস্ত লোক বন্ধু হবে, কেননা কারোর সঙ্গে আমার ঝগড়া নেই। ঠিক তেমনি ভাবে সংসারে এখন ওই যে শাশুড়ি মার সঙ্গে একেবারে আধুনিকা বউ, তার কিছুতে মিলছে না। কেন? দুজন দুরকম ভাবে বড় হয়েছেন, তো দুজনের দৃষ্টিভঙ্গি দুরকম। তো সেই জন্যে আমাদের একজন খুব প্রাচীন সাধু, তা তিনি বলছেন কখনোই টিভি আনা উচিত না। আমরা বলছি মহারাজ টিভিটা ভীষণ দরকার। আর সেই সময় মহাভারত চলছিল, আর আমরা খুব মহাভারতের খুব ওনাকে কনভিন্স করছি, প্রাইম মিনিস্টার পর্যন্ত মহারাজ শোনা যাচ্ছে মিটিং ক্যান্সেল করে মহাভারত দেখছেন, আমাদের দেখা দরকার ইত্যাদি। উনি বললেন না না, এটা ভীষণ বাজে। এটা করতে করতে আমরা যখন 4, 5 জন, 7 জন, 8 জন মিলে করলাম, তখন উনি দেখলেন গণতন্ত্রের এদিকটা বিশাল বড় হয়ে গেছে, উনি একা রাজি হলেন, তাও কেনা নয়, ভাড়া করে আনলাম, এনে শুরু করলাম। তারপরে দারুণ একেবারে ভীষণ ভিড়, উঁচু করে বসানো হলো, এবারে সবাই মিলে দেখছি, আর এমন কপাল সেই দিনই বস্ত্রহরণ।
মহারাজের যেই শুরু হয়েছে বললাম না যে বন্ধ করো, দেখছো তো সমস্ত নোংরা জিনিস এক্ষুনি ফেরত দিয়েছে। আমরা বললাম না এরপরে তো ভালো ভালো আছে, না আর দেখতে হবে। তা আমাদের সে টিভি দেখা ওইখানে শেষ। পুরুলিয়াতে ঘটনাটা ঘটেছিল। এখন এই যে জিনিসগুলি আমরা দেখি, কিন্তু আমরা মোটেই ওনাকে একটুও দোষ দিই না। কেননা ওনার দৃষ্টিভঙ্গিটাও এরকম, যে জায়গা থেকে যে অবস্থা থেকে এসেছেন, ছোট্ট একটা পেন্সিল শেষ পর্যন্ত কেটে কেটে লিখছেন। চিঠি এসছে, চিঠির পেছন দিকটা যে খামের উল্টো দিকটা সাদা, ওইখানে নোট করছেন। আমরা খালি মনে করছি যে কি দরকার, হাসাহাসি করছি, কিন্তু না, এই দৃষ্টিভঙ্গিটা যেই আমরা আমাদের এই সংসারে বলছি আশ্রমের মধ্যে যে মেনে নিলাম, তখন একটুও সমস্যা নেই। যত মত তত পথ, আমি আমার মতো করে চলছি। আমরা দেখছি সন্ন্যাস জীবনেও, সন্ন্যাসে যখন আমরা যাচ্ছি, এক একটা মত এক একটা রকম। আমরা যখন গেছি উত্তর যখন গেছিলাম আমরা গঙ্গোত্রী, একেবারে লাল বাবার আশ্রমে গিয়ে বসেছি। তো সেইখানেতে ওরা খেতে দেবেন একটু পরে, কম্বল দেবেন একটু পরে, আগে আরতি হবে রামজি, তারপরে কনকন করছে ঠান্ডা, বাইরে বরফ পড়ছে, আমরা ভেতরে বসে এক এক দল সাধু এক এক রকম, কেউ রামায়ণ সম্প্রদায়ের, তো কেউ বৈষ্ণব, কেউ আমরা কথামৃত পাঠ করছি। আর বিশাল চেহারার এক বৈষ্ণব ব্রহ্মচারী সে পাশ দিয়ে যাচ্ছিল, আমাদের ওই কথামৃত পাঠ শুনে বলছে আপ লোক বাঙালি সাধু হ্যাঁ না? তা আমরা করলাম, তো বুঝলাম তো গোলমাল হতে পারে। সঙ্গে সঙ্গে যে বুঝতে না বুঝতেই বলছে আপ লোক মছলি খাতে না রে। আর এমন ওরা গোঁড়া, এখনো যদি একটু হইচই লাগিয়ে দেয়, ওই বরফের মধ্যে আমাদের চারজনকে বার করে দেবে। তা সঙ্গে সঙ্গে যে যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমনটা অ্যাপ্লাই করে আমি খুব ধমক দিয়ে বললাম, साधु को खाने का बारे में पूछ रहे हो, ज्ञान का बारे में पूछो। बोले একটু ঝগড়া করলাম, तो हम बोले आप क्या कहते हैं? राम जी को। अच्छा बोलो যে ये राम जी को कैसे যে করে প্রশ্ন করে উঠলে তাকে থামানো গেল। এখন হচ্ছে কি, এই যে বিভিন্ন সাধু সম্প্রদায় তার মাথায় ঢুকেছে যে এইটা করলে এই হয়, কিন্তু আমাদের মধ্যে এক একজন সাধুকে দেখুন, আমাদের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট মহাশয় দেখুন কি এক্সল্টেড লাইফ। একটা মানুষের জীবনে কত উচ্চতায় পৌঁছেছেন তারা। এই যদি ভগবান লাভ না হয় তো আর কি ভগবান লাভ? কিন্তু তারা ওই যেটা ওরা বারণ করছে সেইটি খেয়েছেন, সবকিছু করেছেন, কোনো অসুবিধা তো হয়নি। এখন এই যে জিনিসটি সন্ন্যাসীদের জীবন, কিন্তু আমরা ওদের ঘৃণা করছি না। কিরকম জানেন? বিউটি অফ দ্য রামকৃষ্ণ মিশন। দক্ষিণ ভারতের লোক ওরা ভাবতেই পারে না যে সন্ন্যাসীরা মাছ খায়। দক্ষিণ ভারতে আমরা খাই না। যে কাশির পর থেকে বোধহয় অধিককার লোক তারা মাছ খাবে না, সন্ন্যাসী খাবে না, ওরা খাবে। সেজন্যে সন্ন্যাসীরা আমরা খাচ্ছি না। এই যে অ্যাডজাস্টমেন্ট করছি কেন? কেননা আমরা জানি ওদের মতে সে চলবে, কোনো অসুবিধা নেই। যত মত তত পথ। সামাজিক জীবনেও যদি আমরা এইভাবে দেখি, রাষ্ট্রীয় জীবনে যদি এরকম দেখি, তখন আমরা দেখতে পাবো কোনো সমস্যা থাকবে না। তাই এই ভারতবর্ষে বর্তমান যুগে আমরা যারা রয়েছি, সত্যি সত্যি যদি আমরা একটা শান্তির পথ চাই, তাহলে শ্রীরামকৃষ্ণ দেবের এই যে কথাগুলি, যত মত তত পথ, এইটা আমাদের একমাত্র বাণী যা শান্তি আনতে পারে সর্বত্র, সব অবস্থায়, সব পরিপ্রেক্ষিতে। যদি ঠিক মতো এইটি আমরা অনুধাবন করতে পারি, আমি আমার পথে চলব কিন্তু অন্যকে নিন্দা করব না। এক, আমার পথে চলার মধ্যে দুটো জিনিস আমাকে রাখতে হবে। এক, পরিপূর্ণ বিশ্বাস আর পরিপূর্ণ আন্তরিকতা। তাহলেই কিন্তু আমরা লক্ষ্যে পৌঁছাবো। আর যেই লক্ষ্যে পৌঁছাবো তখন দেখব সব শেয়ালে এক রাত। ওই যে ঠাকুর বললেন, ছাতে উঠে দেখো একই জিনিস। এটাই শ্রীরামকৃষ্ণ দেবের বৈশিষ্ট্য। আজকে আপনাদের মধ্যে এই কথাগুলি বলতে পেরে তো খুব ভালো লাগলো। একটি কথা বলে শেষ করি, একটু 5 মিনিট এক্সট্রা হয়ে গিয়েছে। এই যে ধর্ম, এই ধর্মটা কি? মনু মহারাজ বলছেন 10টা লক্ষণ আছে। আমরা কনফিউজ ওই ধর্মটা নিয়ে। 10টা লক্ষণ আছে মনু মহারাজ বলছেন। কি কি লক্ষণ? ধৃতি, ক্ষমা, দম, অস্তেয়, শৌচ, ইন্দ্রিয় নিগ্রহ, ধী, বিদ্যা, সত্যম, অক্রোধ, দশকম ধর্ম লক্ষণ।
পুরো মানুষটা পাল্টে যায়। এই যে ধর্ম কি? ধর্ম একটা ট্রান্সফরমেশন, নট কনভার্সন। আমরা যে কনভার্ট করি মানুষকে, আমার মতটা অন্যের উপর চাপিয়ে দিই, ওটা ভুল। এটা একটা টোটাল ট্রান্সফরমেশন। মানুষটা আস্তে আস্তে অদ্ভুত সুন্দর হয়ে যায়। কেন? এই 10টা গুণ তার মধ্যে প্রকাশিত হয়। ধৃতি, ধৃতি মানে ধৈর্য। আজ পাচ্ছি না, আজ পাচ্ছি না, আজ পাচ্ছি না, কিন্তু ছাড়ছি না। ওই ঠাকুরের উদাহরণ, না এখানেই খুঁড়বো, এখানেই জল বার করবো, এই ধৃতি। ক্ষমা, ক্ষমা করার অধিক। কত মানুষ, আমরা সেদিন এই কতগুলো সাধারণ লোক, তারা ওই গিরিশের পাঠ করছিল, ঠাকুর আসছেন, গিরিশ ঠাকুরকে অপমান করলেন, ঠাকুর চলে গেলেন। তো গিরিশের বউ বলছে আমি আত্মহত্যা করব, ওর ভাই বলছে তোমাকে ত্যাগ করবো, কেননা ঠাকুরকে অপমান করেছো। গিরিশের আত্মগ্লানি, সে এক গাদা ট্যাবলেট নিয়ে এসছে, ট্যাবলেট খেয়ে সে মারা যাবে ইত্যাদি। ওই সময় ঠাকুর এলেন, সবই জীবনটাকে সাজিয়ে। যেখানে অত লোক বসে দেখছিল, প্রায় ধরুন 500 থেকে 700 লোক, প্রত্যেকে কাঁদছে। আমিও একটু কেঁদে নিয়েছিলাম ওই ফাঁকে, কেননা ওই ঠাকুরের অদ্ভুত একটা আন্তরিকতা। ওই অগিরিশ অগিরিশ করতে করতে আসছেন, মানায়নি, ঠাকুরের মতো হয়নি, কিন্তু ওই যে মোটামুটি আমাদের একটা কল্পনা আছে, ওই ক্ষমাটা দেখে মানুষ কাঁদছে। এই ক্ষমা, দম, অস্থির, শৌচম, ইন্দ্রিয় নিগ্রহ, কঠিন কিন্তু করতে হবে। আর তার জন্যই উপবাস, তীর্থযাত্রা, দান ইত্যাদি। আমার হাতে ভালো কিছু রয়েছে, ওটাই আমি দেবো, ওটাই আমি দান করব। স্মৃতি। আর ধী মানে হচ্ছে বুদ্ধি। ওই বুদ্ধিটা, বিবেচনাটা যদি ঠিক ঠিক থাকে, তা না হলে ভুল হয়ে যেতে পারে। বিদ্যা, বিদ্যা মানে জ্ঞান, ওই গুরুর বিদ্যা, গুরুর কাছ থেকে যেটি নিচ্ছি। সত্য, অক্রোধ, রাগ করছি না। রাগ করছি না কেন? কেননা আমি জানি এই সব কিছু ঠাকুর করাচ্ছেন, আমার ঠাকুর, কিংবা হচ্ছে আমারই মঙ্গলের জন্য। একটি লোক আমাকে অপমান করলো, কিন্তু আমি লোকটার উপর রাগ করবো না, ওর কোনো ক্ষমতা নেই আমাকে অপমান করা, তুমি ওকে দিয়ে অপমান করাচ্ছ, তুমি আমাকে কষ্ট দেওয়াচ্ছ। ঝগড়া যা সব ঠাকুরের সঙ্গে। তখন অক্রোধ, এই দশকম ধর্ম লক্ষণম, এই 10টা এই যে গুণ যেন আমাদের জীবনে প্রকাশিত হয়, এই প্রার্থনা করি আমাদের ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের কাছে। অদ্বৈত আশ্রমে একটু বললে রাগ করতে পারে, কিন্তু এখন বেদান্তের কাছে বা আত্মার কাছে বললে হবে না, তো ঠাকুরের কাছেই বলবো। কেননা উনি দুটোই। এই ঠাকুরের কাছে প্রার্থনা করি, আপনাদের মঙ্গল প্রার্থনা করি, আমারও মঙ্গল প্রার্থনা করি। জীবনটা শেষ হয়ে আসছে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে আসছে। এখন সেই কারণে আমাদের চেষ্টা করতে হবে যাতে করে ইহচেত অবেদিত অসত্যমস্তি, এই জীবনেই যেন আমরা এইটা জানতে পারি, ঠাকুর সত্য, ঠাকুরকে দেখা যায়, কথা বলা যায়, লাভ করা যায়, এবং তখন অনন্ত শান্তির মধ্যে জীবনটা চলে যায়। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ওম শান্তি শান্তি শান্তি।